22শে শ্রাবণ, আর সেই দিনটাই যদি কেটে যায় শান্তিনিকেতনে। সকাল থেকে বিশ্বভারতী, রবীন্দ্রনাথের স্মৃতির মাঝে একটা অনুষ্ঠান, আর সন্ধ্যায় সোনাঝুরি হাট। আজকের দিনটা সত্যি অন্যরকম ছিল। 22শে শ্রাবণের সকালটা আমার শুরু হয়েছিল আমাদের হোমস্টের চারপাশটা একটু ঘুরে দেখে। কালকে তো সেইভাবে সময় পাইনি, তাই আজকে সকালবেলায় একটু ঘুরছিলাম। চারিপাশের এই শান্ত সবুজ পরিবেশটা সত্যি মনকে ভালো করে দেওয়ার মতো। এক মুহূর্তের জন্য সেই বাস্তব জীবন থেকে ভুলিয়ে নিয়ে চলে আসে শান্তিনিকেতনে। তবে আজকে হাতে খুব বেশি সময় নেই, তাই তাড়াতাড়ি করে একটুখানি ঘুরে নিয়ে পরে চলে আসলাম। ফিরে এসে রেডি হব। আজ যেহেতু 22শে শ্রাবণ, তাই একটু সাজগোজ না করলে কি করে চলে। 6:45 টোটো আসবে, তাই একটু তাড়াহুড়ো করেই রেডি হচ্ছি। শাড়ি গয়না আর একটু হালকা মেকআপ করে তৈরি হব। আর এই মেকআপ লুকটা যেহেতু অনেক আগে তোমাদের সাথে আমি শেয়ার করে দিয়েছিলাম শর্টসে, তাই তোমরা অনেকেই আমার থেকে জানতে চেয়েছিলে যে আমি ওই দিনকে কিভাবে মেকআপের বেসটা করেছিলাম। চলো তোমাদের সাথে শেয়ার করি। শুধু ওই দিন বলে নয়, আমি প্রত্যেকটা দিনই এই একই সেম বেসটাই রাখি। সবার ফার্স্টে ভালো করে স্কিন কেয়ারটা করি, যেটা তোমরা বহুবার দেখেছো। তারপরে ইনসাইটের এই একটা কনসিলার প্যালেট আছে, এখান থেকে আমি দুটো শেড মিলিয়ে না আমার শেডটা তৈরি করি। দেখতে পাচ্ছ সারা মুখে আমি ডট ডট করে দিয়ে নিয়েছি। ইভেন চোখের আইলিডে, নাকের পাশে, ঠোঁটের যে ভাঁজটা পড়ে সেইখানেও আমি কনসিলার কিন্তু অ্যাপ্লাই করি। আর এই কনসিলারটা এতটাই ক্রিমি টেক্সচার যে হাত দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে ব্লেন্ড করা যায়। আর যেহেতু ছোট আলোকে নিয়ে এসেছি, তাই জন্য অনেক জিনিস আমি আনতে পারিনি। লিপস্টিক দিয়ে আমি এখানে ব্লাশ পরে নিচ্ছি। ব্যাস, এতটাই সিম্পল ছিল আমার বেসটা তৈরি করা। আর কিচ্ছু আমি কিন্তু অ্যাপ্লাই করিনি। হ্যাঁ, পাউডার দিয়ে শুধু সেটাকে সেট করে নিয়েছি। তারপর একটু মোটা করে কাজল, ব্রাউন আইশ্যাডো আর ব্রাউন লিপস্টিক আর একটা ছোট্ট লাল টিপ। ব্যাস, এইটুকুই সাজ ছিল সেদিনকে। রেডি হয়ে টোটো করে বেরিয়ে পড়লাম বিশ্বভারতীর উদ্দেশ্যে। সবাই মিলে যদিও যায়নি, আলো বাড়িতে আছে আমার মার কাছে। আজকের দিনটা কিন্তু শুধু ঘুরতে যাওয়ার জন্য বোলপুরে আসা নয়, রবীন্দ্রনাথের স্মৃতির সঙ্গে জড়িয়ে থাকা একটা বিশেষ দিনকে নিজের মতন করে অনুভব করার দিন। আর এটা কিন্তু আমার প্রথমবার বিশ্বভারতীতে প্রবেশ করা। এর আগে বহুবার বোলপুর এসেছি, তবে কোনোবারই কিন্তু বিশ্বভারতীর ভিতরে প্রবেশ করার অনুমতি ছিল না। 22শে শ্রাবণের উদ্দেশ্যে এটা খোলা হয়েছে। আমরা বিশ্বভারতী পৌঁছেছিলাম 6টার মধ্যে। কিছুক্ষণ দরজা বন্ধ ছিল, তারপরে আমাদের ঢোকার অনুমতি দেওয়া হয়। 7টা থেকে অনুষ্ঠান শুরু হবে। এখন আমি তোমাদের সবাইকে অনুরোধ করব একটা জিনিস শোনার। বাইরে বৃষ্টি হচ্ছে, গাছের পাতা বেয়ে বৃষ্টির ফোঁটা পড়ার আওয়াজ, আর সামনে এসরাজের আওয়াজ। দুটো মিলিয়ে যে এত মায়াবী একটা পরিবেশ হতে পারে, সেটা সেই মুহূর্তে উপস্থিত না থাকলে ভাষায় প্রকাশ করা যায় না। অনুষ্ঠান শেষে ঘুরে দেখলাম উপাসনা গৃহের চারিপাশটা। জায়গাটার মধ্যে একটা আলাদা শান্তি আছে। আর 22শে শ্রাবণের দিনে এখানে দাঁড়িয়ে থাকার অনুভূতিটা সত্যি অন্যরকম। আর তোমাদের তো যাওয়ার দিনকে আমি বলে গেছিলাম যেখানে সাদা পোশাক পরে যাওয়ার নিয়ম, তাই যারা সাদা পরে যায়নি তাদেরকে কিন্তু উপাসনা গৃহের ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি। যারা সাদা পরে গিয়েছিল তারাই একমাত্র কিন্তু উপাসনা গৃহের ভিতরে প্রবেশ করতে পেরেছিল। শান্তিনিকেতনকে শান্তিনিকেতন করার অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হচ্ছে তাদের সূক্ষ্ম তুলির আলপনার কাজ। মোটামুটি একটু ভিড় কমলে যখন ভিতরটায় প্রবেশ করলাম, তখন ঢুকেই সবার প্রথমে চোখ কাড়লো সেই আলপনাটা। জানো তো, আমরা যেই বাটিক শাড়ি পরি, সেই বাটিক শাড়ি তো আমাদের এখানকার নয়, অন্য দেশে। কিন্তু তিনি তার ছাত্রছাত্রীদের দিয়ে সেটাকে একটু ইম্প্রোভাইজ করলেন এবং বাটিকের মধ্যে সরু তুলির আলপনার কাজ আনলেন। তাই শান্তিনিকেতনের বাটিক চেনার কিন্তু এটা একটা বড় উপায়, যে দেখবে সরু তুলির কাজ আছে, সেটাই কিন্তু শান্তিনিকেতনের বাটিক। এই অনুষ্ঠান শেষে আমরা বিশ্বভারতী ক্যাম্পাসের ভিতরটা একটু ঘুরে দেখেছি। খুব বেশিক্ষণ সময় তো দিতে পারবো না, আলোকে বাড়িতে রেখে এসেছি, ওর জল খাওয়ার সময় হয়ে যাবে, তাই খুব বেশি সময় দিইনি। তবে জানো তো, এই সকালের পরিবেশ, চারিপাশের মানুষজন, আজকের আবহাওয়া সব কিছু মিলিয়ে আজকের পরিবেশটা সকাল থেকে বেশ অন্যরকম। আজকের দিনটাকে সত্যি মনে রাখার মতন। আর এই দিনটাকে আমি চেয়েছিলাম যেন তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি, যাতে তোমরা যারা আসতে পারোনি তারা এই ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও উপভোগ করতে পারো যে সেদিনের পরিবেশটা কতটা সুন্দর ছিল। অনুষ্ঠান শেষ, এখন আমরা টোটো ধরে আবার চলে এসেছি আমাদের চিরসখা হোমস্টেতে। আগের ভ্লগে দেখিয়েছিলাম না, রাত্রিবেলায় আমি আলোর জন্য সাবুটা ভিজিয়ে রেখেছিলাম, তো সেটাই এসে ওনাদের দিলাম যে একটু জাল দিয়ে দেওয়ার জন্য। তারপরে আমি বাড়ি থেকে কলা এনেছিলাম, আলোকে সাবু কলা দিয়ে ব্রেকফাস্ট করালাম।
ওর এটা বেশ পছন্দের খাবার। আজকে আলুর জন্য আমি একটা সাদা ফ্রক নিয়ে এসেছি, আজকে এটা প্রথম পরবে, নতুন জামা ওর। ও কিন্তু ঘুরতে ভীষণ ভালোবাসে, তোমরা দেখলেই বুঝতে পারবে। আলু ভীষণ সঙ্গ দেয়, কথাতেই আছে না, জল যে পাত্রে থাকবে সেই পাত্রের আকার নেয়। বাচ্চারাও না ঠিক সেরকম, ছোটোবেলা থেকে ওদেরকে যেমনভাবে তৈরি করা হয় ওরা সেইভাবেই থাকবে। আমি ওকে খুব কম বয়সে, একদম যখন 3 মাস, তখন নিয়ে আমি ওকে বেরিয়েছিলাম দক্ষিণেশ্বরে। আর আলো কিন্তু জামা পরলেই বুঝতে পারে বোধহয় কোথাও ঘুরতে নিয়ে যাওয়া হবে, ও কিন্তু ভীষণ খুশি হয়ে যায়। হোমস্টেতেই আমাদের বলে রাখা ছিল যে আমরা ফিরে এসে ব্রেকফাস্টটা করব। আর আজকে আমরা খাচ্ছি আলুর পর, কাল খেয়েছিলাম লুচি আর আলুর চচ্চড়ি। খাবারের কোনো ক্লিপই আমার তোমাদের সাথে শেয়ার করা হয়নি, যেটা হয় আর কি, ছোটো বাচ্চা নিয়ে এসেছি তো কিছু কিছু জিনিস তো একটু বাদ যাবেই বলো, সবটা আর হয়ে ওঠে না। মাও এখানে হাফ রেডি হয়েছে, পুরো রেডি হয়নি। আলোকে দেখো কি খুশি সে। এখন আবার বেরোচ্ছি আমরা, মারা তো সকালবেলায় যাইনি, তো দিদা মাকে নিয়ে ভাইকে নিয়ে আবার এখন একটু বেরোচ্ছে, আর সাথে আলো আছে। এখন আবার র্যাপিডো বুক করে নিয়েছি, টোটো। তো এটা খুব ভালো জিনিস, জানতাম না, কালকে আমাদের অনেক টাকা টোটো ভাড়াতে চলে গেছে। তো র্যাপিডো টোটো বুক করে নিয়েছি, চলেও এসেছে। এখন আমরা আবার সেই বিশ্বভারতী ক্যাম্পাসেই যাচ্ছি। টোটোতে উঠে আলোর এক্সপ্রেশনটা শুধু দেখো, রাস্তার অনেকে জানো দাঁড়িয়ে আলোকে কোলে নিয়েছে, ও তো সবার কোলেই চলে যায়। ঘুরতে কি ভালোবাসি। তবে জানো তো, আমরা পৌঁছানোর সাথে সাথে বিশ্বভারতী বন্ধ হয়ে গিয়েছিল, সেটা আমরা জানতাম না। আবার খুলবে 3টে সাড়ে 3টের সময়। তো সেখান থেকে আমরা চলে গেলাম ভুবনডাঙাতে, সেখানে একটা অনুষ্ঠান হচ্ছিল, সেটা কিছুক্ষণ দেখলাম। আর ভুবনডাঙাতেও কিন্তু খুব সুন্দর সুন্দর মার্কেট, মানে শপিং করা যায় আর কি, বেশ ভালো ভালো জিনিস পাওয়া যায়। তো আমার না বেশ কয়েকদিন ধরে একটা ফাইলের দরকার, আমার ফাইলের চেনটা কেটে গেছে, তাই ভাবলাম যে একটা সুন্দর ফাইল কিনি। বাটিক প্রিন্টের একটা ফাইল নিয়েছি। আর রামশ্যাম বলে এখানে একটা ভালো শাড়ির দোকান আছে। জানো তো আমি ভীষণ খুঁতখুঁতে মানুষ, মানে কোনো জিনিস কিনতে গেলে আমার 2-3 ঘন্টা লেগে যায় একটা জিনিস কিনতে, পছন্দই হয় না। তারপরে একটা শাড়ি কিনে এসেছি, বাড়ি এসে মানে হোমস্টেতে এসে আলোকে আগে ফ্রেশ করে দিলাম, তারপরে আমরাও হয়েছি বসেছি। আর কোনো দিনই আমি খাওয়ার ভিডিও করিনি, ভুলে গেছি রোজই। আজকে ডাল, বেগুন ভাজা, আলু ঝিঙে পোস্ত আর ডিম, চাটনি পাঁপড় পড়ে আছে। কালকে সোনাঝুরি খুব একটা যাওয়া হয়নি, সেই জন্য আজকে রেডি হয়েছি, একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। এখন যাব সোনাঝুরিতে। আসো। ও পাঞ্জাবি পরেছে, আজকে আমরা ব্ল্যাক পরেছি, সকালবেলায় সাদা পরেছিলাম, এখন কালো পরেছি। চলো। হোমস্টেতে ফিরে আলোকে খাইয়ে আমরা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়েছিলাম। আজকে রেস্ট না নিলে শরীরটা খুব খারাপ হতো, আর এই রেস্ট নিতে গিয়ে হয়ে গেছে বেশ অনেকটা দেরি। সন্ধে হয়ে গেলে সোনাঝুরি হাটে উঠে যাবে। সন্ধে নামার ঠিক আগের মুহূর্তে এসে পৌঁছলাম সোনাঝুরি হাটে। সন্ধ্যার শান্তিনিকেতন, হাটের আলো, চারপাশের মানুষজন, আর সেই চেনা বাউলিয়ানা। এই সময়টা শান্তিনিকেতনের আমার সবচেয়ে বেশি ভালো লাগে। অল্প কিছু কেনাকাটাই করতে পেরেছি, ওই সন্ধে নেমে গেছে, আর কিছুই বুঝে উঠতে পারছিলাম না। হাট থেকে ফিরে এবার সত্যিই দিনের শেষ। হোমস্টেতে ফিরেই বসে পড়লাম প্যাকিং নিয়ে, একটা সুন্দর দিন শেষ করার আগে সব কিছু গুছিয়ে নিচ্ছি। আলো এখন প্রপার সলিড ফুড স্টার্ট করে ফেলেছে, সেই জন্য এখন ওকে নিয়ে আসা মানে অনেকগুলো জিনিস কিন্তু ক্যারি করতে হয়। তাই আমাদের একটা ট্রলি হয়েছে, নাহলে বোলপুরে কোনো দিন ট্রলি নিয়ে আসবো এ তো ভাবতেই পারি না। একটা বড় পিট ব্যাগ হয়েছে, কারণ আমি আলোর কমফর্টটা না কোনোভাবেই কম্প্রোমাইজ করতে চাই না, সাথে ওর বালিশও আমি ক্যারি করি, তাই অনেক কিছুই আমাকে নিয়ে আসতে হয়েছে। তাই প্যাকিংটা এখন না সারলে অনেকটা দেরি হয়ে যাবে। সকালে ভুবনডাঙা থেকে আর বিকেলে সোনাঝুরি থেকে আমি অল্প কিছু শপিং করেছি, সেটা বাড়ি গিয়ে অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব। আর এইভাবেই 22শে শ্রাবণের একটা পুরো দিন কেটে গেল শান্তিনিকেতনে। একটু ঘোরাঘুরি, একটু সাজগোজ, অনেকটা শান্তি, আর একটু শপিং, আর বেশ কিছু সুন্দর স্মৃতি নিয়ে ফিরে যাচ্ছে। যাই হোক, এখন বসবো ভিডিওর কাজ নিয়ে। আজকের ভিডিওটা যদি ভালো লাগে আর ভিডিওটা যদি এতক্ষণ দেখে থাকো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে অন্য ভিডিওতে। টিল দেন স্টে হ্যাপি, স্টে ব্লেসড অ্যান্ড অলওয়েজ স্টে পজিটিভ। বাই বাই।